জলপাইগুড়ি ময়নাগুড়ি পুরাতন বাজারে সাত সকালে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা। শুক্রবার সকাল 7টা নাগাদ বাজারে দোকান খোলার আগে আচমকা আগুন দেখতে পান স্থানীয় বাসিন্দারা। নিমেষের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে একের পর এক দোকানে। ঘন কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা বাজার এলাকা। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ময়নাগুড়ির দমকল কেন্দ্রের দমকল বাহিনী। দমকলে দুটি ইঞ্জিন দীর্ঘ সময় ধরে আগুন নেভানোর কাজ চালায়। ঘটনাস্থলে উপস্থিত ছিলেন ময়নাগুড়ি পুরসভার প্রতিনিধিরা এবং ময়নাগুড়ি থানার আইসি। তাদের তত্ত্বাবধানে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হয়। প্রাথমিকভাবে অনুমান শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে। প্রাথমিক তদন্তে জানা গেছে অন্তত 10টি দোকান সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে গেছে। এই অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে দমকল বিভাগ, পুলিশ এবং ময়নাগুড়ি পৌরসভা। এই মুহূর্তে আগুনের প্রকৃত কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ খতিয়ে দেখা হচ্ছে। শর্ট সার্কিট থেকে লেগেছে। আচ্ছা, মোটামুটি আমাদের পুরাতন বাজারের একদম মাঝখানে এই বিধ্বংসী আগুন 10-10টা দোকান পড়ে গেছে। আচ্ছা, দমকল এবং পুলিশ প্রশাসনের খুব ভালো ভূমিকা, এবং বাজারে যারা থাকে সবসময় তারাও ওই আগুন নেওয়াতে সহযোগিতা করেছে। আগুন এখন কন্ট্রোলে আছে, নিয়ে গেছে। মানে কটা নাগাদ ঘটতে পারে এই ঘটনাটা? সকাল 6টা 20 নাগাদ। ছটা। আচ্ছা, মানে এই যে গলি ছোট, এর কারণে কি দমকল ভিতরে ঢুকতে পারছে না? দমকল আসছে, ভিতরে এসছে। গলিগুলো তো আমরা পৌরসভার থেকে, পুলিশ প্রশাসন থেকে বারবার বলেছি, ব্যবসায়ী সমিতিও আমাদেরকে বারবার সহযোগিতা করেছে, কিন্তু মানুষ কথা শুনছে না। এখন একটা নতুনভাবে মিটিং করবো, দেখা যাচ্ছে কী হয়। আমরা অনেকবার এসেছি পৌরসভার পক্ষ থেকে, ব্যবসায়ীদের সম্পাদক সহকারে, কিন্তু ব্যবসায়ীরা কথা শুনছে না। ওদেরই ক্ষতি, আমাদের তো কোনো ব্যাপার নেই। আমরা সবসময় বলবো যাতে দমকল ঢুকতে পারে, রাস্তাঘাটগুলো ক্লিয়ার হবে। আচ্ছা, প্রথম মানে কোন দোকানে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে? গোপাল দা নামে একজন আছে, কিসের দোকান? মিষ্টির দোকান। মানে পুরি টুরি সবই বেঁচে, ওর 2টা সিলিন্ডারও ছিল। আচ্ছা, সিলিন্ডারগুলো কি বাস্ট হয়েছিল? না, সিলিন্ডার আমরা সরিয়ে দিয়েছি। আচ্ছা, মানে প্রথম মিষ্টির দোকান থেকেই এই অগ্নিকাণ্ডের ঘটনাটা শুরু। আচ্ছা, মানে কীরকম ক্ষতি হতে পারে? খুব ক্ষতি হয়েছে। কাপড়ের দোকান পুড়ে ছই শেষ হয়ে গেছে। বড় বড় সব সুটকেস এবং ব্যাগের দোকান ছিল, সেগুলো পুড়ে ছাড়িয়ে গেছে। অ্যাকচুয়ালি ভোরবেলা হয়েছে, 6টা থেকে 6:30টার মধ্যে এই ঘটনাটা ঘটে। আচ্ছা, মানে তখন দোকানপাটও খোলা ছিল না, কিছু খোলা ছিল না, বোঝা যাচ্ছে না। খুব সম্ভবত শর্ট সার্কিটই হতে পারে, একটা আশঙ্কা করা। আচ্ছা, কতগুলো দোকান? প্রায় 12টা দোকানের মতো পুড়েছে, এবং বেশ কিছু দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। ফায়ার ব্রিগেড ঠিক সময়ে চলে এসেছিল, যেন রক্ষা পাওয়া গেছে। থানা প্রশাসন ছিল, পৌরসভার লোকজন ছিল, সবাই মিলে আমরা বাজারে, আমাদের ব্যবসায়ীরা ছিল এবং আশেপাশের মানুষ সবাই মিলে আমরা আজকে ময়নাগুড়ি বাজার থেকে রক্ষা করতে পারি। মানে কয়টি ইঞ্জিন আসলো? আর এই মুহূর্তে আমি হয়তো 3টে ইঞ্জিন এসছে হয়তো। আচ্ছা, কোথাকার ইঞ্জিনগুলো? ময়নাগুড়ি আছে, ধূপগুড়ি আছে, জলপাইগুড়ি হয়তো আসছে। মানে কি ভাবছেন যে এত বড় একটা বাজারে এভাবে অগ্নিকাণ্ডের ঘটনা? মানে ঘটনা কি, আমাদের ময়নাগুড়ি বাজারটা দীর্ঘ প্রায় 60-70-80 বছরের পুরানো। সেই টিন, কাঠ, এই সমস্ত দিয়ে যা দাহ্য বস্তু আর কি। তো আমাদের এই বাজারটা আধুনিক না হলে এরকম ঘটনা ঘটতেই থাকবে। তো আমরা বারংবার জেলা পরিষদকে জানিয়েছি যে এই বাজারটা ইমিডিয়েট যাতে কনস্ট্রাকশনের মাধ্যমে যাতে করা হয়, যাতে আগুনটাকে থেকে রক্ষা পাওয়া যায়, আধুনিক বাজার যাতে করা যায়, সেই দাবি আমরা রাখি। মানে ছোট গলি, দমকলের ইঞ্জিনগুলো তো ঢুকতে পারছে না, এর ফলে কি আরো বেশি সময় লাগলো? এইটা তো একটা সমস্যা তো আছেই। আমাদের বাজারে কিছু গলি বড় আছে, কিছু গলি ছোট আছে, কিছু আমাদের দোকানদাররা অকুপাই করে রেখেছে। সেই জায়গাগুলো আজকে আমাদের এই পরিস্থিতির পরে আমরা আবার পৌরসভার সঙ্গে বসে নিয়ে সঠিক সিদ্ধান্ত নিব, যাতে একজনের স্বার্থে যাতে 100টা-200টা দোকান যাতে নষ্ট না হয়, সেদিকটা দেখতে হবে, যাতে ফায়ার ব্রিগেড টাইমলি যাতে ঢুকতে পারে, সেদিকটা আমাদের। আপনার নাম, আপনার পরিচয়? আমি সম্পাদক, মানে ওই ব্যবসা।